আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গল্পের বিবরণ। বিভিন্ন ধাপে ধাপে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শোনার পর একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, যাতে করে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার বাবা আব্দুল্লাহ মারা যান এবং মাতা আমিনা তাকে লালন পালন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সততা ও ন্যায়পরায়ণতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি আল আমিন নামে পরিচিত হন, যার অর্থ বিশ্বস্ত। তিনি কিশোর বয়সে ব্যবসা শুরু করেন এবং তার সততা ও যোগ্যতার জন্য সকলের মধ্যে গ্রহণযোগ্য হন। 25 বছর বয়সে তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ নামক একজন ধনী বিধবা ব্যবসায়ীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা তার চরিত্র ও সততার প্রতি মুগ্ধ হয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি পর্যায়ে তাকে সমর্থন করেছিলেন। 40 বছর বয়সে তিনি মক্কার হেরা গুহায় আল্লাহর ইবাদত করতেন। একদিন সেখানে তিনি প্রথমবারের মতো জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন। আল্লাহ তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং মানব জাতির জন্য হিদায়াত নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার পরিবারের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম মুমিনদের মধ্যে ছিলেন তার স্ত্রী খাদিজা, বন্ধু আবু বকর, চাচাতো ভাই আলী এবং দাস জায়েদ। তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেন। মক্কার মানুষদের কাছে ইসলাম প্রচারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। কুরাইশ নেতারা তাকে এবং তার অনুসারীদের নিপীড়ন করতে থাকে। তাদের উপর কঠোর অত্যাচার চালানো হয় এবং তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। মক্কায় প্রচুর কষ্টের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। মদিনার মানুষ তাকে সাদরে গ্রহণ করেন এবং তাকে তাদের নেতা হিসেবে মান্য করেন। মদিনায় ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানরা একত্রিত হয়ে একটি শক্তিশালী সম্প্রদায় গঠন করে। মদিনায় থাকাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হন। বদর, উহুদ এবং খন্দক যুদ্ধের মাধ্যমে তিনি ও তার সাহাবীরা মক্কার কুরাইশদের সাথে লড়াই করেন। আল্লাহর সাহায্যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা মক্কা বিজয় করেন। কুরাইশরা বিনা রক্তপাতে আত্মসম্পূর্ণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে কাবা শরীফের মূর্তিগুলো ধ্বংস করেন এবং ইসলামের প্রচার করেন। তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানবজাতির জন্য আল্লাহর দাওয়াত পৌঁছানোর চেষ্টা চালিয়ে যান। 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ইন্তেকাল করেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি গল্প, যা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি আরও কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।